অনেক বছর আগের কথা। একটা ছোট্ট গ্রামের পাশে ছিল একটা ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে থাকতো এক ধূর্ত শিয়াল। সবাই তাকে বলতো শিয়াল মামা। শিয়াল মামা খুব চালাক ছিল ঠিকই, কিন্তু একটুও পরিশ্রম করতে চাইতো না। সব সময় ভাবতো কিভাবে কম খেতে বেশি পাওয়া যায়। একদিন শিয়াল মামা জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ এক অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটাতে ঝুলছে একটা চকচকে লাল ফল। ফলটা এমন চকচকে যে মনে হয় যেন রোদে ঝিলমিল করছে। শিয়াল ভাবল, উহু, এত সুন্দর ফল, একটু খেয়েই দেখি। সে ফলটা ছিঁড়ে মুখে দিল। আর কি আশ্চর্য! ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে শিয়াল মামা মানুষের মতো কথা বলতে শুরু করলো। সে বলল, আরে বাবা, আমি তো মানুষের ভাষায় কথা বলতে পারি। এবার তো গ্রামে গিয়ে মানুষদের ফাঁকি দিয়ে রাজা হয়ে যাব। শিয়াল দৌড়ে গ্রামের দিকে গেল। গিয়ে সবাইকে বলল, আমি জঙ্গল রাজ্যের দূত, আমি মানুষের ভাষা বুঝি। গ্রামের লোকজন তো অবাক, বলল, আরে শিয়াল কথা বলে, এটা তো জাদু। শিয়াল শুরু করলো লোকদের বোকা বানানো। একদিন বলল, যদি তোমরা আমাকে মিষ্টি মিষ্টি ফল না খাওয়াও, তবে আমি জঙ্গলের পশুদের দিয়ে গ্রাম আক্রমণ করাবো। লোকে ভয় পেয়ে ফল, রুটি, মধু সবই দিয়ে দিল। শিয়াল মজা করে খাচ্ছে, হাসছে, লাফাচ্ছে। কিন্তু একদিন গ্রামের এক বুদ্ধিমান বাচ্চা ছেলেটা, নাম তার রাহুল, ঠিক করল শিয়ালের রহস্য খুঁজবে। রাহুল গিয়ে জঙ্গলের গাছে দেখে আরেকটা লাল ফল। সে বুঝে গেল এই ফলেই আছে সব জাদু। সে চুপি চুপি ফলটা নিয়ে এলো আর শিয়ালের সামনে দাঁড়িয়ে বলল, এই ফলটাও খাও তো শিয়াল মামা। শিয়াল তো লোক সামলাতে পারে না, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। আর তারপর কি, একদম চুপ, জাদু গায়েব। শিয়াল আর মানুষের ভাষায় কথা বলতে পারে না। লোকে বুঝে ফেলে সবই ছিল চালাকি। সবাই মিলে শিয়ালকে হাসতে হাসতে জঙ্গলে পাঠিয়ে দেয়। শিয়াল হাঁটতে হাঁটতে বলে, উফ, লোভে পাপ, পাপে শাস্তি। এইটুকু বুঝতে এত দেরি হলো। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।